নমস্কার, কেমন আছেন সবাই? থ্রু নন্দিতাস লেন্সে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমি রসমালাই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তার রেসিপিটা। এর আগেও আমি রসমালাই বানিয়ে শেয়ার করেছি আপনাদের সঙ্গে, কিন্তু সেটা ছিল রসমালাই ক্ষীর। আর আজকে আমি বানাতে চলেছি রসমালাই, যেটা পাতলা রসে ডোবানো। তার জন্য আমার লাগবে ফুল ফ্যাট মিল্ক। আমি এই 4 লিটার দুধটায় ফুটিয়ে ছানা বানিয়ে নেব। একটা পাত্রে আমি দুধটা ফুটতে দিয়ে দিলাম। দুধটা ফুটে যাওয়ায় আমি সেটা নামিয়ে পাশে একটু ঠান্ডা হতে রেখে দিলাম। লেবুর রস দিয়ে দুধটা ফাটাবো, কিন্তু তার আগে আমি 5 মিনিট একটু নেড়েচেড়ে এটা ঠান্ডা করে নেব। তাতে ছানাটা সফট আর ভালো তৈরি হয়। যতটা লেবুর রস নেব তার সমপরিমাণ জল দিয়ে মিক্স করে নেব। তারপর ধীরে ধীরে লেবুর রসটা ঢেলে দুধটা ফাটাতে থাকব। যখন দেখব দুধটা ট্রান্সপারেন্ট কালারের হয়ে গেছে, তার মানে ছানাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমার ছানাটা খুবই ভালোভাবে তৈরি হয়ে গেছে। আমি এটাকে এবার একটা চিজ ক্লথে ছেঁকে প্রায় 1 ঘন্টার মতো জলটা বের হতে রেখে দেব। জল ঝরে গেলে ছানাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে, কিন্তু দেখতে হবে যাতে এর মধ্যে যে ঘি বা তেল ভাবটা আছে সেটা বেরিয়ে না যায়। ঠিক ততক্ষণ পর্যন্তই মাখতে হবে। ছানাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেল। তখনই বুঝবেন যখন নিচে আর একটুও ছানা লেগে থাকবে না, পুরোটাই একসঙ্গে উঠে আসবে। এবার আমি এটা থেকে ছোট ছোট পোর্শনে ভাগ করে নেব। আর আপনি আপনার ইচ্ছে মতো যেমন খুশি শেপ দিতে পারেন। প্রথম রাউন্ডে আমি যতগুলো বানাবো ততগুলো ভাগ করে নিলাম, আর বাকি ছানাটা একটা কন্টেনারে ভালোভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম, যাতে সেটা শুকিয়ে না যায়। এবার একটা পাত্রে 2 লিটারের মতো জল নিলাম, আর তাতে 2 কাপ ব্রাউন সুগার মিক্স করে দিলাম। আজকে আমি ব্রাউন সুগার দিয়েই বানাবো। এই যে আমাদের এখানে এই ডার্ক ব্রাউন সুগারটা ইজিলি অ্যাভেলেবেল, আর আমি এটা দিয়েই আজকে বানাবো। রসমালাইয়ের রসগোল্লার জন্য চিনির জলটা ফুটতে দিয়ে দিলাম। আর এবার আমি রসমালাইগুলো এইভাবে একটু লম্বা শেপের বানাবো। রসগোল্লার জন্য চিনির জল সবসময় পাতলা তৈরি করতে হয়, এতে কোনো তার তৈরি হবে না। চিনির রসের মধ্যে এগুলো একটা একটা করে ছাড়তে হবে। একবারে যদি আমি সবগুলো ঢেলে দিই তাহলে হঠাৎ করে এই রসের তাপমাত্রা কমে যাবে, সেটা ঠিক হবে না। এবার আমি দেখতে পাচ্ছি এই রসগোল্লার সাইজগুলো কিন্তু ফুটতে ফুটতে বেশ বড় হয়ে গেছে।
প্রায় 45 মিনিটসের মতো চিনির রসে এগুলো ফোটার পরে সাইজগুলোও বেশ বড় বড় হয়ে গেছে আর তৈরি হয়ে গেছে এটা। একটা পাত্রে ফ্রিজে ঠান্ডা জল রেখে তার মধ্যে এই গরম গরম রসগোল্লাগুলো তুলে রেখে দিতে হবে। তারপর সেকেন্ড রাউন্ডটা আবার ফুটন্ত রসের মধ্যে দিয়ে দিলাম আমি। সেকেন্ড রাউন্ড রসগোল্লাগুলো তৈরি হয়ে গেল। তারপর সেগুলো ঠান্ডা জলের মধ্যে তুলে তুলে আবার দিয়ে দিলাম। এগুলো আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ঠান্ডা জলে ডুবিয়ে রাখলাম। আমার যে চিনির রসটা বেঁচেছিল তার মধ্যে আমি একটা কন্টেনারের ইভ্যাপোরেট মিল্ক আর একটা কন্টেনারের কনডেন্স মিল্ক তার মধ্যে ঢেলে দিলাম। আমি আমার নিজের মতো করেই অনেক সহজ পদ্ধতিতে মিষ্টি বানানোর চেষ্টা করি। আর কারো বাড়িতে বেড়াতে গেলেও আমি আমার হাতের বানানো মিষ্টি নিয়েই তার বাড়িতে যাই, আর তিনিও খুবই পছন্দ করেন সেটা। এবার আমি রসগোল্লাগুলো জল থেকে তুলে ছেঁকে আর হাতে করে খুব ভালোভাবে নিংড়ে নিংড়ে সেই দুধের মধ্যে ঢেলে দিলাম। দেখেই বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই রসগোল্লাগুলো কত সফট তৈরি হয়েছে, কেননা কতটা করে জল অ্যাবজর্ব করে নিয়েছে। যদি এগুলো শক্ত তৈরি হতো তাহলে এতটা করে জল অ্যাবজর্ব করতে পারত না। এগুলোকে এভাবে নিংড়ালে কেমন চেপটে যাচ্ছে, কিন্তু যখনই আমি এগুলো দুধের মধ্যে ঢেলে কিছুক্ষণ রাখবো এগুলো আবার ফুলে উঠবে। এগুলো আমি এবার ভালোভাবে দুধের মধ্যে ডুবিয়ে হোল নাইট ফ্রিজে রেখে দেব। 10 থেকে 12 ঘন্টার মধ্যে এগুলোর ভেতরে দুধটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে, আর তখন এটার টেস্ট খুব ভালো হবে। পরের দিন সার্ভিং বোলে ঢেলে ড্রাই ফ্রুটস আর কেশর দিয়ে ডেকোরেট করে দিলাম। কি সুন্দর লাগছে না দেখতে? খেতে মন হচ্ছে তো। এরকম ভালো ভালো রেসিপি দেখতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। হ্যাঁ, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যেন, তাহলে অল নোটিফিকেশনস পেয়ে যাবেন। লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ারও করে দেবেন, তাহলে আমিও উৎসাহ পাবো আরও ইন্টারেস্টিং ভিডিও বানানোর জন্য।